হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো তুফান এই মুভির 23 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, পঞ্চম দিনের ইন্ডিয়ার কালেকশন নিয়ে। আপনারা জানেন ইন্ডিয়াতে ফিল্মটি চলছে, মুভিটি প্রথম 3 দিনে ভালো আয় করলো, চতুর্থ দিন থেকে ইন্ডিয়াতে কিন্তু মুভিটি আপনারা জানেন খুবই কম আয় করে চলছে, যেখানে বাংলাদেশে মুভিটি ডে বাই ডে রেকর্ড আয় করে চলছে। কারণ গত 3 দিন যাবৎ তুফান বাংলাদেশে অনেক টাকা আয় করেছে, বাংলাদেশের দর্শকরা মুভিকে এখনও সাপোর্ট করছে এবং তুফান বাংলাদেশে এখনও রেকর্ড আয় করেই চলছে। শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের কয়েকটি শো থেকে মুভিটি যেখানে 30-40 লক্ষ টাকা প্লাস বিজনেস করছে, সিঙ্গেল স্ক্রিনও মুভিটি দাপিয়ে বেড়াচ্ছে। ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে তুফান হাউসফুল শো দিয়েছে, যেটি এর আগে কোনো বাংলা ফিল্ম দিতে পারেনি, যত বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্মই হোক। কথা বলবো তুফানের কালেকশন আপডেট নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো বাজেট নিয়ে। তুফানের বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার, কাজ করেছেন মিমি ম্যাম। এই মুভিতে ডিরেক্টর রায়হান রাফি স্যার। আপনি জানিয়ে দেই এই মুভির কয়েকটি গান ভাইরাল হয়েছে, এরকম ভাইরালই হয়েছে যে বলিউড স্টাররা শুধুমাত্র এই ফিল্মের অনেক গান দিয়ে রিলস করছে। আপনারা জানেন বলিউডের বড় বড় সেলিব্রিটিরা দুস্থ কোকিল এবং লাগে উড়াধুরাই দুইটি গান নিয়ে কিন্তু অলরেডি অনেক রিলস বানিয়ে ফেলেছে, যেটির কালেকশনকে আরও বুস্টিং করছে। তুফান হিন্দি মার্কেটে রিলিজ হবে। অনেকেই বলেছিল যে মুভিটি নাকি হিন্দি মার্কেটে রিলিজ হবে না। তুফানের হিন্দি ডাব অলরেডি কমপ্লিট, মুভিটি যেই কোনো সময় হিন্দি মার্কেটে রিলিজ পেতে পারে। আমরা আশা করছি তুফানের মতো বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম ওয়ার্ল্ড মার্কেট থেকে ভালো আয় করবে। আমাদের টার্গেট ছিল 65 কোটি টাকা, কিন্তু তুফানের বর্তমান টার্গেট 75 থেকে 80 কোটি টাকা। নিজেদের 23 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 68 লক্ষ টাকা। নিজেদের পঞ্চম দিনে মুভিটি ইন্ডিয়া থেকে আয় করেছে 11 লক্ষ টাকা। আপনারা জানেন ইন্ডিয়াতে মুভিটি খুবই লিমিটেড স্ক্রিনে রিলিজ হয়েছিল, শো সংখ্যা কম ছিল, কিন্তু সেখানে প্রথম দিকে ভালো পারফরমেন্স করার পরও মুভিটি চতুর্থ এবং পঞ্চম দিনে এসে ড্রপ কালেকশন দিয়েছে, যেখানে কালেকশন অনেক বেশি কমে এসেছে। নিজের 12 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। আমরা জানিয়ে দেই ওভারসিজ মার্কেটের এই লোকেশনগুলিতেই তুফানের অনেক শো চলছে, প্লাস তুফান 10 লক্ষ বা এর চেয়ে কম কালেকশন করছে, কিন্তু আপনারা জানেন অনেক টেরিটরিতে অনেক কান্ট্রিতে মুভিটি রিলিজ হয়েছে, কিন্তু সেখানে কালেকশন 1 লক্ষেরও কম আসছে। নিজেদের 23 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,12,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 47,59,00,000 টাকা। তুফান বাংলাদেশে যেরকম চলছে, মুভি খুবই দ্রুত 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফান প্রথম বাংলাদেশি ফিল্ম হবে যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আপনারা জানেন এপার বাংলা ওপার বাংলা মিলে কোনো বাংলাতে 50 কোটি টাকার ফিল্ম নেই। অ্যামাজন অভিযান 48 কোটি টাকা আয় করেছিল, কিন্তু সেই কালেকশনটিকে বিট করে তুফান 50 কোটিতে পা রাখবে। শুধু 50 কোটিতে পা রেখেই তুফান থেমে থাকবে না, তুফান কিন্তু আরও আয় করবে। অবশ্যই মুভি বক্স অফিসে 60 থেকে 65 বা এর চেয়েও বেশি আয় করবে। তুফানের মতো ফিল্ম যদি বাংলাদেশের সিনেমা হল 200 থেকে 250 হতো, তুফান 100 কোটি টাকা প্লাস বিজনেস অলরেডি করে ফেলতো। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল স্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে। মুভিটি ডে বাই ডে রেকর্ড আয় করেই চলেছে। বাংলার দর্শকরা সাপোর্ট করলে মুভিটি বক্স অফিস থেকে আরও বেশি আয় করবে। ধন্যবাদ।